হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, হঠাৎ করে কালকে এমন দুপুরবেলা ঝড় বৃষ্টি মেঘ করে আসলো যে একেবারে কি বলবো, যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর কি হাওয়া, পুরো গাছগুলো যেন মনে হচ্ছে পুরো ভেঙে পড়ছে। খুব হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ পুরো ইয়েও হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল জানেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে জাস্ট ছোট্ট একটা ব্রেডের নিউ রেসিপি শেয়ার করব। কাস্টার্ড ব্রেডও বলতে পারেন, বাট ব্রেডকে এইভাবে যে খাওয়া যায় সেটা একদম নতুনত্ব। ব্রেড তো বিভিন্ন রকম খাই আমরা, ব্রেড অমলেট, তারপরে যাই হোক ব্রেডের বিভিন্ন কিছু হয়, ব্রেড দিয়ে স্যান্ডউইচ, তারপরে হয়তো বাটার ব্রেড, টোস্ট, সব কিছু। কিন্তু এইভাবে ব্রেড একবার খেলে না জাস্ট দারুণ লাগবে। আর ওয়েদারটা কি ভালো দেখুন, ভীষণ সুন্দর ওয়েদারটা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর এটা দেখুন, একটুখানি বিকেলবেলা যেন শুটিং হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুলে মাদার্স ডে উপলক্ষে, কালকে তো মাদার্স ডে, সেকেন্ড সানডে, যেটা যে কোনো মে মাসের সেকেন্ড সানডেতে অ্যাকচুয়ালি মাদার্স ডে হয়। তো সেটার জন্য স্কুলে একটা ভিডিও পাঠাতে হয়েছিল 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য। তো সেই জন্য আমি আর আমার ছেলে একটু জাস্ট ভিডিও বানিয়েছিলাম, ওইভাবে বানিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আর দেখুন, আমি অনেকক্ষণ এবার ব্রেডের যে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুধটা বেশ অনেকটা ফুটিয়ে নিয়েছি, বেশ অনেকটা নিয়ে, আর এদিকে কাজু আমি আগে একটু 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে সেটা একটু পেস্ট করে দেব। এই কাজুটা দিলে না বেশ দারুণ টেস্ট হয়। কাজুটা নাও দিতে পারেন, যদি কাজুটা না দেন ব্যাস কাস্টার্ড দিলেও হবে যদি কাজু থাকে। আমি 10-12টা কাজু একটু দিয়ে দিলাম এতে, যাতে একটু কাজু শেক একটা ফ্লেভার আসে। তো দুধের মধ্যে দেখুন ভালো করে প্রায় 1 লিটারের উপর দুধ নিয়েছিলাম, সেটা একটু ফুটিয়ে ধরুন 700-800 ml করিয়ে নিয়েছি। একটু গাঢ় করলে কি টেস্টটা ভালো হবে। তো দেখুন ফুটিয়ে এবার কাজু পেস্টটাও আমি দিয়ে দিলাম। আর এদিকে কাস্টার্ডটা এবার গুলে নেব, জাস্ট ওই একটু ঠান্ডা দুধে, নর্মাল দুধে অ্যাকচুয়ালি, নর্মাল দুধে একটু কাস্টার্ড, এইভাবে 2-3 চামচ আমি কাস্টার্ড নিয়ে নেব। দুধ অনুযায়ী আপনারা দেখে নেবেন। আমি যেহেতু পুরো মেপে দিচ্ছি না, আমার ওইভাবেই আন্দাজ হয়ে যায়, সেই জন্য আমি আর মেপে দেখালাম না। তো দেখুন এইভাবে কাস্টার্ডটা আমি গুলে নিলাম, একটু মোটামুটি 2 থেকে 3 চামচ কাস্টার্ড দিয়েছি মিডিয়াম চামচের, দিয়ে ভালো করে এটা গুলে রেখে দিয়েছি, দিয়ে এটাও দুধে দেব। তো বন্ধুরা, দুধের বা কাস্টার্ডে দিয়ে আর ব্রেড দিয়ে এত ভালো যে একটা রেসিপি বানানো যায়, আপনারা সত্যি একবার ট্রাই করে দেখবেন, সত্যি দারুণ লাগে। তো দেখুন এবার চিনিও দিয়ে দিয়েছি, যাতে চিনিটারও পরিমাণ ভালো হয়ে যায়, মিষ্টিটা ভালো হয়। আর এবার কাস্টার্ডটাও দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা এইভাবে দিয়ে ফটাফট কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায়। তো এটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ব্যাস ব্রেডের কারসাজি আছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর আমার পুরানো বন্ধুদের তো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর এখন অনেক নতুন বন্ধু আমার সাথে অ্যাড হয়েছেন। তো অবশ্য ভিডিওটা বন্ধুরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো। আর আপনাদের ভালোবাসায় না হলে এই চ্যানেলটা আমি হয়তো এত দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তো অবশ্যই একটা লাইক দিয়ে আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো দেখুন মোটামুটি কাস্টার্ড দিয়েও আমি প্রায় ফুটে উঠেছে একদম ভালোভাবে। ফুটে ওঠার পরে দেখুন এবার আমি বন্ধ করে দেবো। কেন বলুন তো, এটা খুব বেশি গাঢ় করলে আবার খুব টাইট হয়ে যাবে, কেননা এমনিতে কাস্টার্ড দেওয়া, একটু পরে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে। আর এটা ফ্রিজে রাখতে হবে। ডেজার্ট অ্যাকচুয়ালি এটা একটা ডেজার্ট রেসিপি। এবার দেখুন আমি 4-5টা মতো ব্রেড নেব, হ্যাঁ না, একদম ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য একদম পারফেক্ট এটা, হ্যাঁ না, দারুণ খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন। এবার দেখুন আমি এইভাবে ব্রেডগুলো কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যেভাবে খুশি কাটিং করে নিতে পারেন, আমি এইভাবে কাটিং করে নিচ্ছি।
চাইলে চাকু দিয়ে কাটিং করেন, মানে যেভাবে খুশি, যেভাবে খুশি কাটিং করুন। আর যেভাবে শেপ দিয়েও করতে পারেন, অনেক সময় ট্রায়াঙ্গেল শেপ দিয়েও করতে পারেন, যে ত্রিকোণভাবে কাটিং করে না যেটা, সেই ত্রিকোণভাবেও আপনারা কিন্তু কাটিং করে নিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগছে বলুন তো? এই ব্রেডের কাটাটা দেখে কি মনে হচ্ছে একদম অন্যরকম? কি করছে দিদি, যে কাটিং করে কিভাবে কি বানাচ্ছে। এবার দেখুন ব্রেডগুলো না ভালো করে আমি সেঁকবো, মানে ঘি দিয়ে এবার সেঁকবো। ঘিটা দিলে না খুব ভালো ফ্লেভার আসে। খুব বেশি ঘি দেবো না, দেখুন 1-1.5 চামচ মতো একটু ঘি দিলাম, দিয়ে ভালো করে ব্রেড যতটা হয় ফ্রাইং প্যানে ততটাই একবারে দেবো, বেশি একেবারে খুব বেশি দেবো না, যাতে দু পিঠ ভালোভাবে সেঁকে ভাজা যায়। এবার দেখুন ভালো করে এইভাবে আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো। আর এটা না খুব মুচমুচে টাইপের হয়ে যাবে ব্রেডটা। আর যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে, টেস্টটা কিন্তু খুব ভালো হয়ে যায়, খুবই ভালো হয়ে যায়, মানে একদম একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে। এই দেখুন এবার লালচে লালচে হয়ে যাচ্ছে, একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে এইভাবে সেঁকে নিতে হবে। আর খুব ভালোভাবে না এটা মুচমুচে টাইপের হয়ে যাবে। তো এইভাবে সব ব্রেডগুলো করে নেবেন, যতটা আপনাদের পরিমাণ মতো বা যেটা হোক। তো আমি এইভাবে আপনাদের ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ভালো করে করে সেঁকতে হবে। ভালো করে না সেঁকলে যে টেস্টটা আসা উচিত সেই টেস্টটা কিন্তু আসবে না, একটু কাঁচাটে ভাব আসবে। তো সেই জন্য আমি ভালো করে সেঁকে আপনাদের দেখাচ্ছি যে ভালো করে একটু সেঁকে নিতে হবে। তো বন্ধুরা কেউ কি এই রেসিপিটা বা এই ডেজার্টটা কখনো ট্রাই করেছেন? যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর ট্রাই না করলেও অবশ্যই ট্রাই করে খাবেন। মানে এই রেসিপিটা একবার ব্রেড দিয়ে এই রেসিপিটা জাস্ট মিষ্টির দোকানের মিষ্টিও ফেল হয়ে যাবে এইভাবে ব্রেড যদি একবার বানান। জাস্ট দারুণ খেতে হয় বন্ধুরা, অসাম খেতে হয়। এবার দেখুন আমি যে কাস্টার্ড আর দুধ দিয়ে যে এটা বানিয়ে রেখেছিলাম, একটু ঈষদুষ্ণ থাকবে, মানে একটু হালকা গরম থাকবে দুটোই, সেই সময় করতে হবে, নাহলে কিন্তু শোক হবে না ভালো করে। এবার দেখুন আমি একটু কাস্টার্ড দুধের লেয়ারটা দিলাম আর উপরে একটু ব্রেডের লেয়ারটা দিলাম, আবার একটু কাস্টার্ড দুধের লেয়ার দেব, আবার একটু ব্রেডের লেয়ার দেবো। আর চাইলে আপনারা মাঝে মাঝে একটু কাজু কিশমিশ দিতে পারেন, যে কোনো ফ্রুট দিতে পারেন। আমরা কিন্তু পরে খাওয়ার সময় জানেন তো পুরো ফ্রুট কেটে পুরো করেছিলাম, পুরো কাস্টার্ডের মতো ফ্লেভার হবে। আর এটা আবার আমি যেহেতু ফ্রুট দিয়ে কেন করলাম না, এটা জাস্ট ডেজার্ট একটা মিষ্টি আইটেম করার জন্য এটা ফ্রুট দিয়ে দেখালাম না, কিন্তু আমরা খাওয়ার সময় আমি এইভাবে খেয়েছিলাম, কিন্তু আমার ছেলেকে বরকে সবাইকে কিন্তু আমি ফ্রুট দিয়ে মানে করেছিলাম, সার্ভ করেছিলাম। তো ফ্রুট দিয়েও যদি সার্ভ করেন, একটু ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করেন, খুবই ভালো খেতে হয়। দেখুন দুটোতে আমার হয়েছে, একটাতে নয়, অনেকটাই করেছিলাম, একটু সব বন্ধুরাও মিলে একটু শেয়ার করব বলে। তো ব্রেড আর কাস্টার্ড এইভাবে লেয়ার দিয়ে দিয়ে করতে হবে। তো বুঝতেই পাচ্ছেন কতটা ইজি, ব্যাস দুধ গরম করলাম, কাস্টার্ড দিয়ে দিলাম, একটু কাজু পেস্ট করে দিয়ে দিলাম, আর ওটা বেনে গেল, একদম ক্ষীরের মতো হয়ে যায়। আর এবার এটাকে ব্যাস ব্রেড ভেজে আর লেয়ার করে দিয়ে দিলাম, জাস্ট দারুণ খেতে হয়। একবার খেয়ে দেখবেন, দোকান থেকেও মিষ্টি কিনতে হবে না, এত ভালো খেতে হয়। তো যেহেতু এটা আমাদের খুব পছন্দের একটা রেসিপি, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। দেখুন উপর থেকে জাস্ট কাজু একটু একদম কুটি কুটি করে একটু ভেঙে নিয়েছিলাম, মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এবার উপর থেকে আপনারা বেদানা ছড়িয়ে দিতে পারেন, ফ্রুট ছড়িয়ে দিতে পারেন, যেভাবে খুশি ডেকোরেট করবেন। তো চলুন বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব ফলো করবেন অবশ্যই। টাটা, বাই বাই।